আসল অপরাধীকে খুঁজে বার করে ঠাম্মির মন জয় করলো সুধা। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় যে ঠাম্মি অনিমেষকে বলতে থাকে এক্ষুনি আমাদেরকে গোডাউনে যেতে হবে, সেখানে নাকি ফুড ডিপার্টমেন্ট থেকে অফিসাররা এসে আমাদের বিস্কুটের কোয়ালিটি চেক করছে। অনিমেষ তখন বলে এই কথাটা তুমি কি করে জানলে ঠাম্মি? ঠাম্মি তখন বলে আমি জানি বলেই তো বললাম, চলো আমাদেরকে বেরোতে হবে। এর মধ্যেই সুধা আর তেজ অনেকক্ষণ আগেই ফ্যাক্টরিতে পৌঁছে গেছে। এরপরই তেজ তো ভেতরে ঢুকতে চায়, কিন্তু কোনোভাবে অফিসাররা ভেতরে ঢুকতে দেয় না আর বলে না স্যার, আমরা আপনাকে কিছুতেই ভেতরে ঢুকতে যেতে দিতে পারবো না, কারণ অফিসাররা রয়েছে, ওরাই তদন্তটা করছে। তখনই তেজ বলে একবারও আপনারা আমাদের পারমিশন নিলেন না, আমাদেরকে বললেন না, এইভাবে কি করে আপনারা ভেতরে চেক করতে পারেন? অফিসার তখন বলে আমরা সব কিছুই পারি, আমাদের কাছে সেই পারমিশনটা নেওয়া আছে ওপর মহল থেকে। এর মধ্যেই সুধা বলে কি ভাবছেন মিস্টার বসু মল্লিক? তেজ তখন বলে আমি তো ভাবছি অনেক কথাই, জানি না এগুলো ঠিক কি করে ঘটতে চলেছে, আমার তো সত্যিই খুব নার্ভাস লাগছে সুধা। তখনই সুধা বলে নার্ভাস লাগার কিছু নেই, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই ঠাম্মি চলে এসেছে। ঠাম্মি আসা মাত্রই অফিসারদেরকে বলে আপনারা কোন সাহসে এইভাবে আমাদের ফ্যাক্টরিতে চেক করছেন বলুন তো? অফিসার বলে আমাদের কাছে খবর আছে, তাই আমরা চেক করতে এসেছি, আপনি আমাদেরকে কোনোভাবেই আটকাতে পারবেন না কানুনবালা দেবী। এরপর তো ঠাম্মি খুব ভয় পেয়ে যায় আর বুঝতে পারে না কি করবে। তখনই অনিমেষ বলে আচ্ছা, আমাদের এই যে ফ্যাক্টরিতে আজকে এরকমটা হচ্ছে, এটা তোদেরকে কে বললো দাদা ভাই? তখনই তেজ বলে আমরা জানতে পেরেছি বলেই তো এখানে এলাম। আর ঠিক সেই মুহূর্তেই তখনই ইন্দ্রজিৎ বলে এরকমটা নাকি তোরাই কিছু একটা গন্ডগোল করে পুলিশকে দিয়ে আমাদেরকে হুমকি দেওয়াচ্ছিস, কোনটা? তেজ তখন বলে মেচকা তুমি এসব কি বলছো? পুরোপুরি কি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? তোমার মনে হয় আমরা এরকম কিছু করতে পারি? আর তাছাড়া ভুলে যেও না যে এই কোম্পানির শীর্ষে এখনও কিন্তু আমি আছি, আমার নামটাই সব জায়গাতে রয়েছে, তাই এভাবে তোমরা যদি আমাকে অপমান করতে থাকো তাহলে কিন্তু খুব ভুল কাজ করছো। তখনই তেজ বলে আমরা এখানে এসেছি তোমাদের পাশে দাঁড়াতে, আর তোমরা এভাবে আমাদেরকে ভুল বুঝছো কী করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। অনিমেষ বলে তুই আর এখানে কোনো কিছুতেই যুক্ত নেই, ঠাম্মি তো অনেক আগেই তোকে এখান থেকে বার করে দিয়েছে, তারপরেও তোরা এখানে কি করছিস আমার তো মাথায় ঢুকছে না। এর মধ্যেই ঠাম্মি তখন বলে হ্যাঁ দাদু ভাই, তোমাকে আমি অনেক দিন আগে এখান থেকে বার করে দিয়েছি, আর ওই সব কাগজপত্র যেগুলো বলছো সেগুলো থেকে তোমাকে বার করে দিতে বেশিক্ষণ সময় আমার লাগবে না, আমি এই কোম্পানির ধারে কাছে তোমাকে দেখতে চাই না। এরপরেই সুধা বলে চলুন মিস্টার বসু মল্লিক, এখানে থেকে আর কোনো লাভ নেই। এর মধ্যেই সুধা আর তেজ চলে যাচ্ছিল। তখনই জ্যোৎস্না বলে দাঁড়া ভাই, যাস না, ঠাম্মির পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে তাই এই কথাগুলো বলছে, তুই একটু ধৈর্য ধর, দেখ সব ঠিক হয়ে যাবে। এই কোম্পানির বিপদের দিনে তোর থাকাটা খুবই জরুরি, যে যাই বলুক না কেন এই ব্যবসাটা তো তুই হাতে করে গড়ে তুলেছিস বল, এখন যদি এই কথাগুলো হয় তাহলে তো খারাপ লাগবেই। তেজ তখন বলে দিদি, আমি সবসময় এই কোম্পানির ভালো চেয়েছি আর আজও সেটাই চাই, কিন্তু তাই বলে যে আমাকে এতটা অপমানিত হতে হবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। তখনই জ্যোৎস্না বলে সেটা আমি খুব ভালো মতন জানি, তুই চিন্তা করিস না, দেখ সব ঠিক হয়ে যাবে, একটু একটু ধৈর্য দে। এর মধ্যে অফিসাররা বেরিয়ে এসে বলে এই কোম্পানির র ম্যাটেরিয়ালসে ভেজাল আছে, আর তার জন্য আমরা এই কোম্পানির সিল করে দিলাম। এরপরেই কানুনবালা দেবী বলে এটা হতে পারে না অফিসার, আপনাদের কোথাও একটা বড়সড় ভুল হচ্ছে, আমাদের কোম্পানির সমস্ত জিনিস ফ্রেশভাবে বানানো হয়, তাও এটা কি করে হতে পারে? তখনই অফিসাররা বলে দেখুন, আমরা তো আর মিথ্যে কথা বলছি না, আমরা যা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি, আমাদের কাছে রিপোর্টও আছে, তাই আমাদেরকে কোনোভাবে আটকাতে পারবেন না, এই কোম্পানি আমরা সিল করে দেব। তেজ তখন বলে আমি আগেই জানতাম এই কোম্পানির র ম্যাটেরিয়ালসে ভেজাল আছে, ওই কেশব লাল ওই তো এইসব কিছু করিয়েছে, আমি খুব ভালো মতন জানি। আর মেচকা, ওই কেশব লাল তো তোমারই খুব পরিচিতা তাই না, তোমরা তো খুব ঘনিষ্ঠ। আর এটা শোনার পর মেচকা তো তেজকে মারতে যাচ্ছিল, তখনই সুধা হাতটা ধরে নেয় আর বলে মিস্টার বসু মল্লিক গুরুজনদের শ্রদ্ধা করে, তাই বলে এই না যে আপনি ভুলভাবে মিস্টার বসু মল্লিকের গায়ে হাত তুলবেন, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। দেখুন আপনাকে একটা কথা বলি, যেটা আপনি করছেন অন্যায় করছেন। এর মধ্যে খবর আসে যে বিস্কুটগুলো অনাথ আশ্রমে দান করা হয়েছিল সেগুলি সবটা এক্সপায়ার করে গেছে, আর সেগুলো খাওয়ার পরেই বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়েছে, আর এটার জন্য তো কারণবালা দেবী রীতিমতো ভয় পেয়ে যায়। অন্যদিকে তুহিনাকে পাঠিয়ে দিয়েছে রিপোর্টার সাজিয়ে সার্থক, আর এর মধ্যেই সার্থক তখন তুহিনাকে বলে তুহিনা
এবার তোমার খেলা শুরু করো। তুহিনা তখন বলে, কি কাননবালা দেবী, এবার আপনি কি বলবেন? আপনি এক্সপায়ারি সমস্ত বিস্কুট দিয়ে বাচ্চাদেরকে দিয়ে এইভাবে অসুস্থ করে দিলেন, আর কত না জানি অন্যায় করেছেন আপনি। কাননবালা দেবী বলে, এটা ভুল হচ্ছে, আমরা সব নষ্ট মালগুলো ফেলে দিই, আমরা কোনোভাবেই ওগুলো সেল করি না, কোথাও একটা গন্ডগোল তো হচ্ছেই। এদিকে ঝিনুক তখন ভাবে, এত কিছু হয়ে গেল কোম্পানিতে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তার মধ্যে রেশমি আর চিরকুট দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে ঢোকে আর বলে, বাইরে অনেকেই স্লোগান দিচ্ছে, আমাদের খুব ভয় লাগছে। ঝিনুক তখন বলে, চিরকুট, তোর স্কুল ড্রেসের এই অবস্থা কে করলো? চিরকুট বলে, আমাদের তো ভেতরে ঢুকতেই দিচ্ছিল না, আমার জামা ধরে ওরা এরকমভাবে করেছে। ঝিনুক তখন বলে, আমি এক্ষুনি ওদেরকে দেখে নেব। তখন সমুদ্র বলে, কি করছো নাকি? বাইরে জনতা এখন ক্ষেপে আছে, গন্ডগোল করলে সব রোষ আমাদের উপর পড়বে, তুমি এরকম করো না, শান্ত হও। এর মধ্যেই দাদু বলে, আমি বারবার করে কাননকে বলেছিলাম পরবর্তী প্রজন্মের হাতে সব দায়িত্ব তুলে দিতে। তেজ তো সব দায়িত্ব নিয়েছিল, তাও শুনলো না। পুরো ব্যাপারটা এবারে গন্ডগোলের হয়ে গেল। আমি জানি না কি হতে চলেছে, তবে এর পরিণতি যে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তেজের মা তখন বলে, আমরা বাড়ির মধ্যেই যে এরকমভাবে গৃহবন্দী হয়ে যাব সেটা তো কল্পনাও করতে পারিনি। দাদু বলে, সেটাই তো হয়েছে বড় বৌমা, এখন খুব গন্ডগোল রয়েছে। এর মধ্যেই কাননবালা দেবীকে অ্যারেস্ট করতে চাইছে পুলিশ, আর বলে, কাননবালা দেবী, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। এর মধ্যেই অনিমেষ ফোন করেছে ইন্দ্রজিৎকে আর বলে, বাবা, আমাদেরকে সরে পড়তে হবে, না হলে কিন্তু আমরা ফেসে যাব। তখনই ইন্দ্রজিৎ বলে, সে তো আমিও চাইছি, আমি কোনো কিছুতেই নেই, বাপরে, এবারে আমি ফেসে যেতে চাই না। তখনই ইন্দ্রজিৎ বলে, হ্যাঁ অফিসার, মাই তো সব কিছু নেতৃত্বে রয়েছে, মার আদেশ ছাড়া কোনো কিছুই হয় না, সব কিছুই মার নির্দেশে হয়, তাই মাকেই আগে অ্যারেস্টটা করুন। এর মধ্যেই তেজের খুব খারাপ লাগে যে ঠাম্মিরকে এরকমভাবে হ্যারাস হতে হচ্ছে। এর মধ্যেই সার্থক বলে, সবে তো শুরু হয়েছে, পশু মল্লিক পরিবারের সর্বনাশ করেই আমি ছাড়ব। অনেক কষ্ট দিয়েছো তোমরা আমাকে, প্রতিটা মুহূর্তে আমি অনেক কষ্ট পেয়েছি, আর সব কিছুর বদলা নেওয়ার সময় এসে গেছে। এর মধ্যেই ঠাম্মি তো পড়ে যাচ্ছিল, তখনই সুধা গিয়ে ধরে নেয় আর বলে, দাঁড়ান, এই রকমভাবে একজন বয়স্ক মানুষকে আপনারা থানায় নিয়ে যেতে পারেন না। অফিসার বলে, দেখুন ম্যাডাম, পুলিশের কাজে আপনি বাধা দেবেন না, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তেজ তখন বলে, অফিসার, আমিই বলছি, এই কোম্পানির সমস্ত কিছুতে আমি সাইন করি, আপনি আমাকে অ্যারেস্ট করুন। সুধা তখন বলে, এই কোম্পানির যে এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে, 48 ঘন্টার মধ্যে আমি তাকে সামনে নিয়ে আসব, কিন্তু আপনারা আমাকে দয়া করেই 48 ঘন্টা সময় দিন। আমি কথা দিচ্ছি, যদি আমি 48 ঘন্টার মধ্যে আসল অপরাধীকে জোগাড় করতে না পারি, তারপর আপনারা যা সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমাকে অন্তত 48 ঘন্টার সময় দিন। এরপরেই ঠাম্মি তো অবাক হয়ে যায় সুধার এই কাজ দেখে, কারণ যেই সুধাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল সেই সুধাই আজকে ঠাম্মির পাশে এসে দাঁড়িয়েছে।